আমাদের বাসায় তো দেখি যে প্রায় মানে পুঁইশাক পাতাগুলো ফেলে দেয়। কেউ পাতাগুলা খেতে চায় না। আর এই ফেলে দেওয়া পাতা থেকে আজকে এত মজার একটা ভর্তা করেছিলাম। এভাবে যদি পুঁইশাক পাতার ভর্তা করেন তাহলে পুঁইশাক পাতার যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এজন্য কিন্তু ১ম এ শুকনা মরিচগুলা ভেজে নিচ্ছি। অবশ্যই একটু তেল দিব। তেল দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নেব। আর পুঁইশাক পাতার এভাবে একবার হলেও মানে ভর্তা করে খেতে পারেন। তাহলে আর কখনো পুঁইশাক পাতা বাড়তি পাতাগুলো ফেলে দেবেন না। আর কড়াইতে ১ম এ একটু কালো জিরা দিয়েছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিলাম। এগুলা এখন এই যে একসাথে ভেজে নেব। আর পুঁইশাক পাতার এই ভর্তাটা যখন করেছিলাম, আহারে! বাসায় সবাই যে এত মজা করে খেয়েছে। আর আপনিও কিন্তু শিখে রাখুন এভাবে ভর্তা করে খেলে আর কখনো পুঁইশাক পাতা মানে ফেলে দিবেন না। তারপর হচ্ছে এই কড়াইতে আমি পুঁইশাক পাতাগুলা কুচি করে কেটে নিয়েছিলাম আর সেগুলা দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখন এই যে এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না। আর সামান্য একটু লবণ দিলাম যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটা নাড়তে, নাড়তে কিন্তু এক্সট্রা পানিটুকু একদমই শুকিয়ে ফেলতে হবে। আর লবণ দেওয়াতে দেখবেন যে শাক থেকে অনেকটা পানি উঠবে। তো সেই পানি দিয়ে কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পুঁইশাক পাতাগুলো কিন্তু একদমই পানিটা শুকিয়ে নিয়েছে। তারপর শিলপাটা নিলাম। শিলপাটায় লবণ দিলাম, শুকনা মরিচ দিলাম। আর লবণটা একটু বুঝে দিবেন কারণ হচ্ছে আমি কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছিলাম। যদি সিদ্ধ করার সময় লবণ দেন তাহলে লবণটা একটু কম দেবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু একবার বেটে নিলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। ২ বার আর বাটার দরকারই হবে না। চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। কিন্তু শিলপাটার বাটা যেটা ভর্তার মজা সেটা কিন্তু অন্য কিছুতে পাবেন না আমার মতে আরকি। এই যে দেখেন একবার কিন্তু বেটে নিয়েছি। একদম কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। আর এই যে পেঁয়াজ রসুনগুলা দিয়ে দিলাম, এগুলা কিন্তু একদমই পেস্ট করা যাবে না। এগুলো একটু দানাদার থাকবে তাহলে ভর্তার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এখন এই যে হাত দিয়ে আবার একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে যে আলাদা একটু শুকনা মরিচ দিলাম। আমার মতো একটু শুকনা মরিচ লাগবে। তার জন্য শুকনা মরিচ আরও এড করলাম। আর কিছুটা দিয়ে দিলাম সরিষার তেল। তো এই যে দেখেন ভর্তার জাদুটা কোথায়। তো সরিষার তেল, কালো জিরা এগুলা দেওয়াতে কিন্তু এই ভর্তার কোনো বাজে মানে পুঁইশাক পাতার যেটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো এভাবে কিন্তু বাসায় একবার হলেও এই ভর্তাটা করবেন। দেখবেন যে আর কখনো পুঁইশাক পাতা ফেলা হবে না। আর একদম মানে চেটেপুটে ভাত খাবেন। এতটা মজার হয়। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক দিতে ভুলবেন না। আর প্রতিদিনের ভিডিও মানে পেতে চাইলে আমার পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।